হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তথ্যকণিকার আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2022-এর উপর ভিত্তি করে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে, যার মাধ্যমে আপনারা জানুয়ারি 2022-এ ঘটে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মুজিব বর্ষের সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত। মুজিব বর্ষের সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022। সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্ট এরিয়া ঘোষণা করা হয় কবে? 4 জানুয়ারি 2022। সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্ট এরিয়া ঘোষণা করা হয় কবে? 4 জানুয়ারি 2022। কত বর্গ কিলোমিটার এলাকাকে সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্ট এরিয়া ঘোষণা করা হয়? 1743 বর্গ কিলোমিটার। কত বর্গ কিলোমিটারকে সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্ট এরিয়া ঘোষণা করা হয়? 1743 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। কোন নারী আপিল বিভাগের বিচারপতি পদ অলংকৃত করেন? বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। কোন নারী আপিল বিভাগের বিচারপতি পদ অলংকৃত করেন? বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি জিনাত আরা, বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আপিল বিভাগে তৃতীয় নারী বিচারপতি কে? বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আপিল বিভাগে তৃতীয় নারী বিচারপতি কে? বিচারপতি কৃষ্ণা দেবনাথ। ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করা হয় কবে? 6 জানুয়ারি 2022। ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করা হয় কবে? 6 জানুয়ারি 2022। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 50 বছর। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 50 বছর। 2021 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করে কতজন ব্যক্তি? 15 জন। 2021 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করে কতজন ব্যক্তি? 15 জন। কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী। কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? গাইবান্ধা, যশোর, পটুয়াখালী। দেশের শেয়ার বাজারে প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড লেনদেন শুরু হয় কবে? 13 জানুয়ারি 2022। দেশের শেয়ার বাজারে প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড লেনদেন শুরু হয় কবে? 13 জানুয়ারি 2022। 2020-21 অর্থবছরে বাংলাদেশের সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে? সৌদি আরব। 2020-21 অর্থবছরে বাংলাদেশের সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে? সৌদি আরব। 2020-21 অর্থবছরে বাংলাদেশে সর্বাধিক রপ্তানি করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র। 2020-21 অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র। 2020-21 অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক আমদানি করে কোন দেশ থেকে? চীন। 2020-21 অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক আমদানি করে কোন দেশ থেকে? চীন। রিজিওনাল কম্পারেসিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে? 1 জানুয়ারি 2022। রিজিওনাল কম্পারেসিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP বাণিজ্যিক চুক্তি কার্যকর হয় কবে? 1 জানুয়ারি 2022। RCEP অন্তর্ভুক্ত দেশ কয়টি? 15টি। RCEP-র অন্তর্ভুক্ত দেশ কয়টি? 15টি। পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে?
আয়েশা মালিক। পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে? আয়েশা মালিক। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি? নুসান্তারা। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি? নুসান্তারা। যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রার প্রথমবারের মতো স্থান পান কোন কৃষ্ণাঙ্গ নারী? মায়া অ্যাঞ্জেলু। যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রায় প্রথমবারের মতো স্থান পায় কোন কৃষ্ণাঙ্গ নারী? মায়া অ্যাঞ্জেলু। করোনার মিশ্র ধরন ডেল্টা ক্রোন প্রথম শনাক্ত হয় কোন দেশে? সাইপ্রাস। করোনার মিশ্র ধরন ডেল্টা ক্রোন প্রথম শনাক্ত হয় কোন দেশে? সাইপ্রাস। ফ্লুরোনা প্রথম শনাক্ত করা হয় কোন দেশে? ইসরায়েলে। ফ্লুরোনা প্রথম শনাক্ত করা হয় কোন দেশে? ইসরায়েলে। 20 ডিসেম্বর 2021 বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোন করোনা টিকা জরুরি অনুমোদন দেয়? নিউ ভ্যাক্সোভিড। 20 ডিসেম্বর 2021 বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোন করোনা টিকা জরুরি অনুমোদন দেয়? নিওভ্যাক্সোভিড। WHO অনুমোদিত দশম টিকা কোনটি? নিওভ্যাক্সোভিড। WHO অনুমোদিত দশম টিকা কোনটি? নিওভ্যাক্সোভিড। বিশ্ব ডাক ইউনিয়নের UPU নতুন মহাপরিচালক কে? মাসাহিকো মোটোকি। বিশ্ব ডাক ইউনিয়নের UPU নতুন মহাপরিচালক কে? মাসাহিকো মোটোকি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক AIIB বর্তমান সদস্য দেশ কয়টি? 89টি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের AIIB-র বর্তমান সদস্য দেশ কয়টি? 89টি। 14 জানুয়ারি 2022 কোন দেশ AIIB এর 89তম সদস্য পদ লাভ করে? পেরু। 14 জানুয়ারি 2022 কোন দেশ AIIB এর 89তম সদস্য পদ লাভ করে? পেরু। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার IREN এর বর্তমান সদস্য দেশ কয়টি? 167টি। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার IREN এর বর্তমান সদস্য দেশ কয়টি? 167টি। 30 ডিসেম্বর 2021 কোন দেশ IREN এর 167তম সদস্য পদ লাভ করে? সান মারিনো। 30 ডিসেম্বর 2021 কোন দেশ IREN এর 167তম সদস্য পদ লাভ করে? সান মারিনো। 48তম G7 শীর্ষক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 26 থেকে 28 জুন 2022। 48তম G7 শীর্ষক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 26 থেকে 28 জুন 2022। 48তম G7 শীর্ষক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জার্মানি। 48তম G7 শীর্ষক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জার্মানি। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 29 জুলাই থেকে 2 আগস্ট 2022। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 29 জুলাই থেকে 2 আগস্ট 2022। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মন্ট্রিল, কানাডা। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মন্ট্রিল, কানাডা। অস্কার জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা কে? সিডনি পটিয়া। অস্কার জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা কে? সিডনি পটিয়া। আওয়ার জার্নি টুগেদার গ্রন্থের লেখক কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প। আওয়ার জার্নি টুগেদার গ্রন্থের লেখক কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কি? নিঃসঙ্গ লড়াই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কি? নিঃসঙ্গ লড়াই। গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টা কে? কাজী আনোয়ার হোসেন।
গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টা কে? কাজী আনোয়ার হোসেন। বাংলা কমিক্স এর জনক কে? নারায়ণ দেবনাথ। বাংলা কমিক্স এর জনক কে? নারায়ণ দেবনাথ। গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিএফপির 2022 সালের সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ কোনটি? ভুটান। জিএফপির 2022 সালের সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ কোনটি? ভুটান। জিএফপির 2022 সালের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? 46তম। জিএফপির 2022 সালের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? 46তম। জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতি দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি? টু ভ্যালু। জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি? টু ভ্যালু। জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? 42তম। জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? 42তম। 33তম ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল? ঢাকা আবাহনী লিমিটেড। 33তম ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল? ঢাকা আবাহনী লিমিটেড। 2021 সালের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2021 সালের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2021 সালের ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার কে? রবার্ট লেভানডোভস্কি। 2021 সালের ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার কে? রবার্ট লেভানডোভস্কি। 2021 সালের ফিফা বর্ষসেরা নারী ফুটবলার কে? অ্যালেক্সিস পুতেয়াস। 2021 সালের ফিফা বর্ষসেরা নারী ফুটবলার কে? অ্যালেক্সিস পুতেয়াস। বর্ষসেরা ক্রিকেটার কে? শাহিদ আফ্রিদি। বর্ষসেরা ক্রিকেটার কে? শাহিদ আফ্রিদি। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে? জো রুট। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে? জো রুট। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কে? বাবর আজম। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার কে? বাবর আজম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। এবং আপনি যদি এমনই সাধারণ জ্ঞানের প্রশ্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে আগ্রহী হন, তাহলে তথ্যকণিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।